আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসলাম ও ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিম ভাইয়ের জন্য অত্যন্ত জরুরি। সেটি হল ইসলামের দৃষ্টিতে একজন পুরুষের আদর্শ চরিত্র কেমন হওয়া উচিত। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়ে বিস্তারিত জানব। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ নির্দেশনা দেয়। পুরুষ হিসাবে আমাদের কী গুণাবলী থাকা উচিত, কিভাবে আমরা পরিবার, সমাজ এবং নিজেদের প্রতি কর্তব্য পালন করব, এসবই ইসলামে বিস্তারিতভাবে উল্লেখ আছে। প্রথমেই আসি তাকওয়ার কথায়। তাকওয়া মানে আল্লাহ ভীতি। এটি একজন মুসলিম পুরুষের চরিত্রের মূল ভিত্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহ কাছে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। সূরা আল হুজরাত আয়াত ১৩। তাকওয়াবান পুরুষ সব অন্যায় থেকে নিজেকে বিরত রাখে এবং আল্লাহ নির্দেশিত পথে চলে। এরপরেই আসে সততা ও আমানতদারি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অতুলনীয় সততা ও আমানতদারির পরিচয় দিয়েছেন, যার কারণে তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। একজন মুসলিম পুরুষকে তার কথায়, কাজে এবং লেনদেনে অবশ্যই সত্যবাদী ও আমানতদার হতে হবে। পরিবার হলো একজন পুরুষের সবচেয়ে বড় দায়িত্বের জায়গা। ইসলাম একজন পুরুষকে পরিবারের কর্তা হিসাবে নির্ধারণ করেছে এবং এই কর্তা ব্যক্তিকে হতে হবে দয়ালু, ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল। স্ত্রীর প্রতি সদ্ব্যবহার, সন্তানদের সঠিক প্রতিপালন এবং মা বাবার খেদমত করা, এসবই একজন আদর্শ মুসলিম পুরুষের অন্যতম বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। একজন মুসলিম পুরুষকে দ্বীনি ও দুনিয়াবি উভয় জ্ঞান অর্জনে সচেষ্ট থাকতে হবে, কারণ জ্ঞান মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে উদ্বুদ্ধ করে। পরিশ্রমী হওয়া এবং হালাল উপার্জন করাও একজন মুসলিম পুরুষের অন্যতম গুণ। অলসতা ইসলামে নিন্দনীয়। নিজের পরিশ্রমের দ্বারা জীবিকা নির্বাহ করা এবং অন্যের উপর নির্ভরশীল না হওয়া ইসলামের শিক্ষা। সমাজের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। একজন আদর্শ মুসলিম পুরুষ প্রতিবেশীর হক আদায় করে, অভাবীদের সাহায্য করে, ন্যায় প্রতিষ্ঠা করে এবং ফিতনা ফেসাদ থেকে দূরে থাকে। সে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, একজন মুসলিম পুরুষ হবে আল্লাহর অনুগত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী। সে হবে বিনয়ী, ধৈর্যশীল, সাহসী এবং চারিত্রিকভাবে সুদৃঢ়। সে পরিবার ও সমাজের প্রতি তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে এবং নিজের জীবনকে ইসলামের আলোকে আলোকিত করবে।